হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে বাইক এসেছে পালসার NS 125। ডিস্ক ব্রেক ধরছে না, এই যে সামনের যে ডিস্ক ব্রেক ধরছে না, তো ডিস্ক প্যাড শেষ হয়ে গেছে। এই যে ডিস্ক প্যাড শেষ হয়ে গেছে, তো ডিস্ক প্যাড লাগাবো। যে 12 নম্বর যে বোল্টগুলো দুটো আছে, তো দুটো খুলে নিচ্ছি। এই যে 12 নম্বর বোল্ট, এই যে খুলে নিলাম। এই যে দেখো ডিস্ক প্যাড শেষ হয়ে গেছে। এবার আমরা নতুন ডিস্ক প্যাড লাগাবো। এই যে এলাঙ্কি আছে বোল্ট, তো এলাঙ্কি বোল্ট খুলছি। এই যে খুলে নিলাম। এই দেখো ডিস্ক প্যাডগুলো শেষ হয়ে গেছে। এই যে নতুন ডিস্ক প্যাড লাগাবো, তো এটা খুলে পরিষ্কার করি। এই পড়ে যাচ্ছে, এই রাবারটা লাগিয়ে দিলাম। এই যে এটা পরিষ্কার করে গ্রিজ করব, গ্রিজ করে নতুন ডিস্ক প্যাড লাগাবো। এই যে এটা প্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছি। এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই যে গ্রিজ করছি, তো দুটো পিস্টনে গ্রিজ করব। এই যে গ্রিজ করে নিচ্ছি, এই ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিজ করছি। এই যে পিস্টনটাতেও উল্টো দিকটাতেও গ্রিজ করে দিচ্ছি। এই যে এবার গ্রিজ হয়ে গেল। এবার যে পিস্টনগুলো দুটোকে ভিতরের দিকে ঠেলবো। এই যে ভিতরের দিকে ঠেলছি, তো ভিতরের দিকে যাচ্ছে না, এতে প্রচুর টাইট আছে, তো ভিতরের দিকে যাচ্ছে না। আরেকটা যে পিস্টন, এই যে এটাকেও ভিতরের দিকে ঠেলছি। এই যে এই ভিতরের দিকে ঠেলছি, যাচ্ছে না। মেশিনটার ভিতরে যে অয়েল আছে, অয়েলটা উপর দিকে উঠছে না। এই যে দেখো উপর দিকে ঠেলছি, উঠছে না। তো এই ডিশের উপরের যে মেশিন, এই মেশিনটা খুলছি। চাপ দেওয়া ছিল, তার কারণে এইদিকে যে অয়েল উঠতে ছিল না। এবার অয়েল উপরে উঠে যাবে। এই যে এবার অয়েলটা উপরের দিকে চলে যাবে। এই যে ভিতরের দিকে ঠেলছি ঘুরিয়ে ঘুরিয়ে, এই দেখো এবার চলে যাবে। এবার অয়েল চলে যাবে, চলে গেলেই যে পিস্টন আছে, পিস্টন ভিতরে চলে যাবে। এই চলে গেল। এবার দুপাশটা ধরে একটা পিস্টন ধরে ঠেলতে হবে, আরেকটা পিস্টন না হয় দুটোই বেরিয়ে যাচ্ছে। এই দেখো এই দুটো পিস্টনের ভিতর দিয়ে চলে গেল। এই যে একটাকে ধরে রেখেছি, আরেকটাকে চাপ দিচ্ছি, তো চলে গেল দুটোই ভিতরে। এবার দুটোতে গ্রিজ দিয়ে দিচ্ছি। এই যে এগুলোতে গ্রিজ দিয়ে দিলাম। এর যে আগের যে গ্রিজটা যেটাতে লেগেছে, যে আগের যে গ্রিজ, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। এই ব্রেক সুর যে নোংরাগুলো, যে ডিস্ক প্যাডের যে নোংরাগুলো পরিষ্কার করে নিলাম। এই যে আগের যে গ্রিজগুলো, ওগুলো মুছে দিচ্ছি, না হয় এগুলো থাকলে জাম করবে। এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে পরিষ্কার হয়ে গেল। এটাতে গ্রিজ করে দেব। এই যে এটাতেও গ্রিজ করে দিচ্ছি। এই যে এটাতে গ্রিজ করা হয়ে গেল। এবার এটা লাগাচ্ছি। এই যে এটা লাগাচ্ছি, তো এটা লাগানো হয়ে গেল। এবার এই যে ডিস্ক প্যাড আছে, এই ডিস্ক প্যাড লাগাবো। এই যে নতুন ডিস্ক প্যাড, অরিজিনাল ডিস্ক প্যাড, দাম আছে 200 টাকা। এই যে ডিস্ক প্যাডগুলো,
এই যে এগুলো লাগাচ্ছি। এই যে একটা লাগালাম, এই যে দুটো ডিসপ্লে লাগিয়ে নিলাম। এবার যে যে বোল্টটা আছে এলাঙ্কি বোল্ট, এই যে এলাঙ্কি বোল্ট লাগাচ্ছি। এই যে এলাঙ্কি বোল্ট, তো এটাকে এবার টাইট দিয়ে দিচ্ছি। যে ডিসপ্লের যে এলাঙ্কি বোল্ট, এই যে টাইট দিয়ে দিলাম। এবার এই যে এলো হুইলে লাগিয়ে দিচ্ছি। যে ডিসের যে এতে লাগিয়ে দিলাম। এবার যে 12 নম্বর যে বোল্টগুলো, 12 নম্বর বোল্টগুলো এই যে লাগিয়ে দিচ্ছি। যে দুটো 12 নম্বর বোল্ট এগুলো লাগানো হয়ে গেল। এই যে এবার টাইট দিয়ে দিচ্ছি 12 নম্বর বোল্টগুলো। এবার টাইট দেওয়া হয়ে গেল। যে এবার ডিসের যে ব্রেক, এই যে ব্রেকটা পাম্প করছি, তো এইভাবে পাম্প করতে থাকলে যে ওয়েল যে পজিশানটা মেশিনে ফাঁকা ছিল সেই পজিশানটা ভরে যাবে, ভরে গেলেই ডিসটা ধরবে। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।